আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে একটি নতুন প্রকৃতির মাদক দ্রব্য সাতক্ষীরা অঞ্চলে আসবে এবং এখান থেকে কোনো না কোনো একটা সীমান্ত দিয়ে এটা ভারতে পাচার হবে। সো এই তথ্যের উপর বেস করে আমাদের বিশেষ আভিযানিক দল অবস্থান গ্রহণ করে এবং আনুমানিক 12:30টার দিকে সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। আমরা যে দ্রব্যটা জব্দ করতে সক্ষম হয়েছি সেটা নতুন প্রকৃতির, এটার নাম হচ্ছে কুশ। এই মাদক দ্রব্যটি মারিজুয়ানা ফুল কিংবা কুড়ি, এই কুড়ি থেকে এক্সট্রাক্ট করা হয়। এটার সাথে বিশেষ ধরনের কেমিক্যাল যেটার নাম হচ্ছে টেট্রাহাইড্রোক্যানিবল, এই রাসায়নিক পদার্থটি মিক্স করা হয়, তারপরে প্রসেস করা হয়। প্রসেস করার পরে এটা লিকুইড, পাউডার কিংবা ট্যাবলেট আকারেও সিনথেটিক মাদক হিসেবে তৈরি করা হয় এবং ব্যবহার করা হয়। আমি গোপনীয়তার স্বার্থে এবং যেহেতু এটা নতুন প্রকৃতির মাদক দ্রব্য, তো আসামির ব্যাপারে এবং তাদের রুট অরিজিন এবং এটা কোথায় যাচ্ছিল এই বিষয়টি যেহেতু এখনো তদন্তাধীন, সেটা আমি বিস্তারিত বলছি না। তবে এই বিষয়ে আমরা কনফার্ম হওয়ার সাপেক্ষে পরবর্তীতে আমরা আবার আপনাদেরকে জানিয়ে দিব। হাওয়ার আমরা প্রতিনিয়ত সাতক্ষীরা ব্যাটালিয়ন মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, সীমান্তে কাজ করে যাচ্ছে এবং আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের অভ্যন্তরে 8 কিলোমিটারের মধ্যে যদি মাদকের কোনো ধরনের অবস্থান কিংবা পাচার আমরা সেন্স করতে পারি, আমরা রেসপন্স করে থাকি। আমি আর একটা কথা উল্লেখযোগ্য বলবো, মাদকের ব্যবহারটা তখনই ব্যাপক আকারে হয় যখন হচ্ছে ডিমান্ডটা দেশের অভ্যন্তরে থাকে। সো মাদক বিরোধী অভিযান কখনো একক প্রচেষ্টা এটা শেষ করা সম্ভব হবে না। সো আমি বিনীতভাবে অনুরোধ করবো পারিবারিক এবং সামাজিক পর্যায়ে এর ব্যবহার সম্পর্কে, এর কুফল সম্পর্কে যেন আমাদের সন্তান এবং যুব সমাজকে আমরা সচেতন করতে পারি, একই সাথে এর ব্যবহার যেন আমরা রোধ করতে পারি। তাহলে আমরা সম্মিলিত প্রচেষ্টায় আমরা মাদকের বিরুদ্ধে একটি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হব।